সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই জয়পুরহাটে চলছে বেশিরভাগ অবৈধ ইট ভাটা। একদিকে ভাটার কালো ধোঁয়ায় বিহে উঠছে জনজীবন, অন্যদিকে ক্ষতির মুখে পড়েছে ফসলি জমি, গাছপালা, ফলমূল ও পরিবেশ। ভাটায় শ্রম আইন লঙ্ঘন করে কাজ করানো হচ্ছে অপ্রাপ্তবয়স্কদের। প্রভাবশালী ইটভাটা মালিকদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। জয়পুরহাট প্রতিনিধি সোহেল আহমেদ লিওর প্রতিবেদন। সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, হাটবাজার সহ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আশপাশে ইট ভাটা গড়ে তোলা যাবে না, কিন্তু তা না মেনেই জয়পুরহাটে যত্রতত্র গড়ে উঠেছে 3 ফসলি জমিতে 47টি ইট ভাটা। কোনো কোনো ভাটাতে কাজ করছে অপ্রাপ্তবয়স্ক শ্রমিকরা এবং পোড়ানো হচ্ছে কাঠ। আর এসব ইটভাটার কালো ধোঁয়ায় বিষিয়ে উঠেছে জনজীবন। এতে শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কায় শিশুসহ নানা বয়সী মানুষ। প্রত্যেক দিন আমি এখানে কাজ করি। আমি 4র্থ শ্রেণীতে পড়ি। প্রত্যেক দিন আমি 200 টাকা করে পাই। আমার বয়স হচ্ছে 16। ভাটায় আমি কাজ করে আমার সংসার চলে। আমার বয়স 18 বছর। আমি আপনার এই ভাটায় কাজ করি। জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বলছেন, জেলায় অবৈধ ইটভাটা নেই, সব ইটভাটাই বৈধ। পরিবেশের বিরূপ কোনো ব্রিকফিল্ড আমাদের নাই, যেমন গ্রাম চিমনি নাই, হাওয়া ভাটা নাই। যেটুকুই আছে আমাদের এখানে প্রায় 35 থেকে 38টা ব্রিকফিল্ড। এবারে হয়তো কিছু কম হবে। অনেকে অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বরাবরের মতোই বলছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019 মোতাবেক ইটভাটা পরিচালনা করতে হবে এবং এই আইন মোতাবেক ইটভাটা কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো আইনের বাইরে কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। জেলা প্রশাসকও জানালেন, অবৈধ ইট ভাটাগুলোর বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। যথাযথ নিয়ম অনুযায়ী যদি তারা লাইসেন্সের আবেদন করে, আমরা সেটা তদন্ত সাপেক্ষে যদি নীতিমালা অনুযায়ী কাভার করে, তাহলে আমরা অনুমোদন বা রি-ইস্যু করব। আর আইন বহির্ভূত কোনো ইটভাটার প্রতি আমাদের কোনো লাইসেন্স ইস্যুর কোনো প্রশ্নই আসে না। আমরা আইনানুগ ব্যবস্থা নিব। জেলা পরিবেশ অধিদপ্তরের হিসেবে জেলায় 47টি ইটভাটার মধ্যে 30টির পরিবেশ ছাড়পত্র নবায়ন নেই। SATV নিউজ ডেস্ক।